সন্তানকে নামাজের অভ্যাস করানোর ক্ষেত্রে আপনার নিয়ত যেমন হবে আল্লাহর ইবাদত ও তাঁর আদেশ পালন, অধীনস্থদের ব্যাপারে আল্লাহর নিকট জবাবদিহির ভয়। নামাজ যেন সন্তানদের অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আদেশ ঘুম থেকে জাগ্রতকরণ, শাস্তিদান, পুরস্কার প্রদান ইত্যাদির মাধ্যমে একজন মুসলিমকে নামাজের মতো মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতা করার সওয়াব লাভ। একটি নেক সন্তান লাভ যে মৃত্যুর পরেও দোয়ায় আপনার জন্য হাত তুলবে। একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নেকি অর্জন। আর সেই মানুষটি কে? সে যে আপনারই কলিজার টুকরো ছেলে, আপনারই প্রাণপ্রিয় মেয়ে। কল্যাণের প্রতি পথনির্দেশের পুণ্য লাভ। হযরত আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে কল্যাণকর কাজের পথনির্দেশ করবে তার জন্য কার্য সম্পাদনকারীর ন্যায় সওয়াব রয়েছে। আপনার সন্তান যেন জান্নাতে আপনার সঙ্গে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে আর তাদের বংশধরও তাদের অনুসরণ করেছে, আমি তাদের পরস্পরকে মিলিত করে দেব। আমি তাদের আমল থেকে কিছুই হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তিই নিজ নিজ কর্মের জন্য দায়বদ্ধ। পাকাপোক্ত ইবাদতকারী, আল্লাহর সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ এবং দ্বীন ও উম্মাহর উপকার সাধনকারী একটি মুমিন প্রজন্ম তৈরি করে যাওয়ার সওয়াব লাভ। নবীগণের অনুসরণ। যেমন আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে কুরআনে বলেন, সে তার পরিজনকে নামাজ আর যাকাতের আদেশ করত। তার প্রতিপালকের নিকট সে ছিল পছন্দনীয় ব্যক্তি। অতএব নবীগণের মতো একটি আমল করে আপনি বিশাল নেকির অধিকারী হবেন। জনৈক সালাফ বলেন, যে ব্যক্তি আমলের সওয়াব সম্বন্ধে জানে না, আমল করা তার জন্য সর্বদাই কষ্টসাধ্য হবে।